কাশ্মীরে পাকিস্তানের দুটি বিমানকে গুলি করে নামানো হয়েছে। আরো একবার জানাবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, পাকিস্তানের দুটি বিমানকে কাশ্মীরে গুলি করে নামানো হয়েছে। পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর পাকিস্তানের এয়ারফোর্স অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে কাশ্মীরে পাকিস্তানের দুটি বিমানকে গুলি করে নামানো হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন ভারত যেভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে, একেবারে নাছোড় মনোভাব নিয়েছে যে জঙ্গিদের যেমন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে, পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে যদি কোনো কঠোর পদক্ষেপ করা হয় তারও যোগ্য থেকে যোগ্যতম জবাব দেওয়া হবে। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের বিমান গুলি করে নামানো হয়েছে। সুকান্ত, পাকিস্তানের বিমান গুলি করে নামিয়েছে ভারতের সেনা। একেবারে আমরা পাচ্ছি যে কাশ্মীরে দুটি ফাইটার জেট সেইটাকে কিন্তু ইতিমধ্যে গুলি করে নামানো হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং জানি রাখি যে ইতিমধ্যে শ্রীনগর এয়ারপোর্টকে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো রকম ফ্লাইট সেখান থেকে ওঠানামা করতে পারবে না। এবং কাশ্মীরে এই যে ফাইটার জেটকে গুলি করে নামানো হলো, সেটা থেকে কিন্তু একটা দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকো, এই বিষয়ে আরো বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, যে তথ্যটা পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে বুঝতেই পারছো যে বিভিন্ন রকম তথ্য আসছে, সেই বিভিন্ন রকম তথ্যের মাঝখানে এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি যে ভারতের তরফে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম একটি পাকিস্তানি জেটকে তাকে ধ্বংস করেছে। একটি পাকিস্তানি জেটকে ধ্বংস করা হয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সূত্র মারফত যে চীন থেকে কেনা JF-17 যে যুদ্ধ বিমান, সেই JF-17 যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানের তরফ থেকে হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল। সেই JF-17 যুদ্ধ বিমানকে সেটাকে ভারতের তরফে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটাকে মাঝ আকাশেই গুড়িয়ে দেয় এবং সেই JF-17 যে যুদ্ধ বিমান, সেই JF-17 যুদ্ধ বিমান কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের এই এয়ার স্ট্রাইকের পরে পাকিস্তানের তরফ থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক করা হয়েছিল, কাউন্টার অ্যাটাক করা হচ্ছে। বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে যেমন শেলিং চলছে, বিভিন্ন জায়গাতে যেমন গুলি বৃষ্টি চলছে নিয়ন্ত্রণ রেখা বরাবর, তার পাশাপাশি আকাশপথে পাকিস্তান হামলা চালাতে পারে সেই আশঙ্কা থেকে কিন্তু ভারত তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করে দিয়েছিল। সেই অ্যাক্টিভ থাকা এয়ার ডিফেন্স সিস্টেমের জালেই কিন্তু ধরা পড়ে গিয়েছে পাকিস্তানের JF-17 যে যুদ্ধ বিমান পাকিস্তান কিনেছিল চীনের থেকে। সেই JF-17 যুদ্ধ বিমান, একটি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে ভারতের তরফে, এখনো পর্যন্ত সেই তথ্যটাই আমরা পাচ্ছি। এর পাশাপাশি পাকিস্তান হামলা চালাতে পারে আকাশপথে, সেই আশঙ্কার জায়গা থেকে কিন্তু শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীনগর এয়ারপোর্টে আপাতত সেখানে সম্পূর্ণ বায়ুসেনার অ্যাক্টিভিটি ছাড়া, বায়ুসেনার ব্যবহারের জন্য এমনিতেই শ্রীনগর বিমানবন্দর সেটা বায়ুসেনা তারাই তাদের কন্ট্রোলেই রয়েছে, তাদের অধীনেই রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত কোনো সিভিল এয়ারক্রাফট অর্থাৎ যাত্রীবাহী বিমান ওঠা নামা করবে না শ্রীনগর থেকে কোনো যাত্রীবাহী বিমান তার কোনো গন্তব্যে যাবে না এবং শ্রীনগর এয়ারপোর্ট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত সম্পূর্ণ ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, হেলিকপ্টার ছাড়া আর কোনো কাজে শ্রীনগর এয়ার বেসকে ব্যবহার করা হবে না, সেই সিদ্ধান্ত হয়েছে। এবং এই সিদ্ধান্ত কতটা সঠিক সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যখন পাকিস্তানের যে এয়ারক্রাফট রয়েছে, সেই পাকিস্তানি এয়ারক্রাফটকে ভারত তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ধ্বংস করতে পারলো। তার কারণ আশঙ্কা করা হচ্ছে যে পাকিস্তান আকাশপথে হামলা চালাতে পারে, কেননা ইতিমধ্যে আমরা দেখেছি যে সীমান্ত লাগোয়া এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন জায়গাতে সেখানে কিন্তু হেভি শেলিং হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। যেমন কুপওয়ারার থেকে খবর এসেছে আমাদের কাছে যে কুপওয়ারাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সেখানে পাকিস্তানের তরফ থেকে হেভি শেলিং করা হচ্ছে। এর পাশাপাশি আরো যে খবর আমরা পাচ্ছি যে জম্বুর আখনুর সেক্টরে সেখানে পাকিস্তানের তরফ থেকে হেভি শেলিং করা হচ্ছে। অর্থাৎ পাকিস্তান মরিয়া হয়ে গিয়েছে যেভাবে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফালাফালা করে দিয়ে ভারত হামলা চালালো মাঝরাতে। তাতে পাকিস্তান আন্তর্জাতিক একটা যে চাপের মধ্যে ছিল তার মাঝখানে সেই আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে তারা বেরিয়ে যাবার একটা পথ খুঁজে বার করার চেষ্টা করছিল, ভারতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। সেই জায়গায় ভারতের এই কাউন্টার একেবারে ভারতের সেনার শৌর্যের কাছে, শক্তির কাছে একেবারে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের বিমান।
কাশ্মীরে পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে ভারত। ভারতের এই বিধ্বংসী হামলার পর পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর পাকিস্তানের বিমান মুখ থুবড়ে পড়েছে। যে 9টি জায়গায় হামলা চালানো হয়েছে তার মধ্যে একাধিক জঙ্গি গোষ্ঠী রয়েছে, হিজবুল মুজাহিদিন রয়েছে, জৈশ-ই-মোহাম্মদ রয়েছে, লস্কর-ই-তৈয়বার হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে, যে ছবি আপনারা দেখছেন।